প্রথমে যে ছবির কথা বললাম না, এই ছবির জন্য আমাদের কি লাগবে, একটা ইমেজ ট্যাগ দরকার, তাই না? ইমেজের সোর্স দিতে হবে আমাদের পিসিতে যেটা আছে সেটা, অথবা কোনো ইউআরএল থেকে আমরা নিয়ে আসতে পারি। অনেক বড় দেখা যাচ্ছে না? অনেক বড় দেখা যাচ্ছে না? আচ্ছা, এত বড় আমাদের দরকার নাই। এর জন্য আমাদের আগে স্টাইল ধরতে হবে, তারপরে আমাদের এখানে ঠিক করতে হবে। কিন্তু সেটা করতে গেলে আমাদের মূল স্টাইলটা তৈরি করা হবে না। তাহলে আমরা আগে স্ট্রাকচারটা তৈরি করি, এরপর আমরা ছবিটা দিব। আচ্ছা, আমরা প্রথমে যে স্ট্রাকচার দিব, প্রথমে আমাদের একটা বক্স ছিল, তাই না? উপরে একটা খাতার দিকে খেলাম, আমাদের উপরে একটা ছবি বক্স ছিল, সেই ছবির বক্সটা মাঝখানে ছিল না? আচ্ছা, এখানে প্রত্যেকটা কন্টেইনারকে যদি মাঝখানে আনতে হয়, ওদের নির্দিষ্ট একটা উইথ হাইট দিতে হয়। এর জন্য আমরা এমন একটা বক্স তৈরি করব যাতে আমরা নির্দিষ্ট উইথ হাইট দিতে পারবো। এর জন্য আমরা একটা ডিভ ইভেন্ট নিয়ে নিই। ডিভ মানে কি জানেন? ডিভ মানে হচ্ছে ডিভিশন, এর অন্য নাম হলো কন্টেইনার। আমরা ডিভ যেখানে সেখানে ইউজ করতে পারি ওই স্ট্রাকচার তৈরি করার জন্য। এই ডিভে আমরা একটা ক্লাস দিয়ে নেব অ্যাভাটার। কারণ কি, আমরা এখানে একটা ছবি ঢুকাবো, আর এই অ্যাভাটার ক্লাস যখন থাকবে, এই ক্লাসটাকে আমরা এই স্টাইলের মধ্যে নিয়ে স্টাইলিং করতে পারবো। এই পর্যন্ত বোঝা গেছে? বোঝা গেছে কিসের জন্য নিচ্ছে এটা? এটা একটা কন্টেইনার হবে। এই কন্টেইনারের মধ্যে যা ঢুকাবো সেইটাই আমরা স্টাইল করতে পারবো এই অ্যাভাটার দিয়ে। এখন দেখেন এই অ্যাভাটার আমরা কি কি স্টাইল করতে পারি। আমরা যদি এখানে ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই, ব্যাকগ্রাউন্ড ইয়েলো আর হাইট 100 পিক্সেল। দেখেন আমাদের এখানে একটা 100 পিক্সেল হাইটের একটা কন্টেইনার দেখা যাচ্ছে। এই কন্টেইনার থেকে আমরা ইচ্ছা মতো হাইট বা উইডথ দিতে পারি। যদি উইডথ দেই 100 পিক্সেল, তাহলে দেখেন একটা স্কোয়ার তৈরি হয়ে গেছে, তাই না? আচ্ছা, এই স্কোয়ারটাতে যদি আমরা বলি যে আমরা কোণায় রাখবো না, আমরা ঠিক মাঝখানে নিয়ে আসবো, এই কাজটা করার জন্য আমরা আগের দিন কি করছিলাম মনে আছে? আমরা মার্জিন দিয়ে দিচ্ছিলাম। মার্জিন এই মার্জিনে আমরা দুইটা ভ্যালু দিতে পারি, টোটালে 4টা ভ্যালু দিতে পারি, কিন্তু সহজে দুইটা ভ্যালু দেওয়া যায়। প্রথম ভ্যালুটা হবে হলো উপর নিচে মার্জিন। উপর নিচে আমরা রাইট সাইড 10 পিক্সেল দেই, আর দুই সাইডে আমরা কত দেবো? অটো। তুমি গুনে নাও যেমন মাঝখানে দেওয়ার জন্য কতটুকু প্রয়োজন। ঠিক আছে, আমাদের বক্সটা মাঝখানে চলে আসে। এখন আমরা এই বক্সটাকে আরো ভালো করতে পারি, সুন্দর করতে পারি। যেমন দেখেন, যদি আমাদের কোনো প্রোফাইল পিকচারে স্কোয়ার ছবি থাকে, সেটা ভালো দেখা যায় নাকি গোল থাকলে ভালো দেখা যায়? গোল থাকলে ভালো দেখা যায় না? এর জন্য আমরা এই স্কোয়ারটাকে গোল করে দেবো। গোল করার জন্য দরকার হচ্ছে আমাদের বর্ডার রেডিয়াস। বর্ডার রেডিয়াস বিভিন্ন ভ্যালু আছে, পিক্সেল ভ্যালু আছে, পার্সেন্ট ভ্যালু আছে। পার্সেন্ট ভ্যালু যেটা হচ্ছে ওর কর্নার থেকে শুরু করে মাঝখান পর্যন্ত হিসাব করে, আর পিক্সেল ভ্যালু যেটা শুধুমাত্র কর্নারে হিসাব করে। আমরা যেহেতু পুরোটা গোল করবো, এর জন্য 50% দিয়ে দেবো, তাহলে গোল হয়ে যাবে। ঠিক আছে, বর্ডার রেডিয়াস 50% মানে হচ্ছে যে কোনো বক্স গোল হয়ে যাবে, যে কোনো 4 কোণা বক্স গোল হয়ে যাবে। আচ্ছা, এরপরে আমাদের অ্যাভাটারটা কমপ্লিট, তাই না? এর মধ্যে আমরা ছবি ঢুকালে পারে গোল একটা ছবি চলে আসবে। আমরা যদি একটা ছবি ঢুকাই, এখন ইমেজ, এটা একটা অনলাইন ছবি, তো দেখেন এটা বাইরে চলে গেছে না? ওরে বলতে হবে যে তুমি বিয়াদব, তোমার ভিডিও থাকতে হবে। ঠিক আছে, আমরা এখন কি করবো, এই অ্যাভাটারটা সিলেক্ট করবো। অ্যাভাটারটা সিলেক্ট করার পরে অ্যাভাটারের মধ্যে একটা ক্লিক আসছে না? যখন আমরা কোনো ক্লাস পরে বলি যে একটা ট্যাগ আছে, তখন আমরা সিলেক্ট করা হয় ওই ক্লাসের মধ্যে ওই ট্যাগগুলোকে সিলেক্ট করা হয়। এই ইমেজ যদি আমরা বাইরে রাখি, সেটাকে কিন্তু সিলেক্ট হবে না। খেয়াল করছেন? এই অ্যাভাটার এরপরে একটা স্পেস দিয়েছি, এরপরে দিয়েছি ইমেজ, অর্থাৎ অ্যাভাটার ক্লাসের মধ্যে যে ইমেজগুলো আছে আমরা শুধু সেই ইমেজগুলোকে সিলেক্ট করছি। আমরা যদি অ্যাভাটারের পর একটা কমা দিতাম, তাহলে কি করতো জানেন? তখন আমরা এই অ্যাভাটারকেও সিলেক্ট করতাম আর ইমেজকেও সিলেক্ট করতাম, অর্থাৎ এই এইচটিএমএল এর মধ্যে যত অ্যাভাটার আছে সবই সেম স্টাইল অ্যাপ্লাই হবে, আর যত ইমেজ আছে সবগুলোতেই সেম স্টাইল
অ্যাপ্লাই হবে। কিন্তু আমরা যদি কমাটা কেটে দিই তাহলে অ্যাভাটারের মধ্যে যে ইমেজগুলো আছে শুধু সেইগুলো সিলেক্ট হবে। এখন আমরা বলি যে ইমেজ আমার এত বড় দরকার নাই, ইমেজ আমার দরকার উইথ 100%, অর্থাৎ আমার যে কন্টেইনারটা ছিল সেই কন্টেইনারের যে সাইজ আমার উইথটা, ইমেজের উইথটা সেই সাইজ দরকার। এই পর্যন্ত বুঝাতে পারছি? হ্যাঁ, তাহলে কি হতো, আমি যদি জাস্ট ইমেজ দিতাম না তাহলে কিন্তু স্টাইল অ্যাপ্লাই হতো, অর্থাৎ আমার এই এইচটিএমএল এর যত ইমেজ আছে সবগুলো উইথ আছে, এই উইথ গুলো 100% হয়ে যাবে। কিন্তু আমার যত ইমেজ আছে সব তো দরকার নেই, জাস্ট অ্যাভাটারের মধ্যে যে ইমেজটা আছে সেই ইমেজটা দরকার। এর জন্য আমরা এটা স্পেসিফিক ভাবে বলে দিচ্ছি যে অ্যাভাটারের মধ্যে যে ইমেজ সেই ইমেজটা সিলেক্ট করো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। না না না, আচ্ছা এইবার খেয়াল করেন যে আমরা দুইটা অ্যাভাটার নিলাম কিসের জন্য? এই অ্যাভাটারের মধ্যে যে স্টাইলগুলো অ্যাপ্লাই করছি এগুলো আমাদের এই জাস্ট এই ডিপ ক্লাসটাকে সিলেক্ট করছে, অর্থাৎ এই যে কন্টেইনারটা না, ইমেজটা যে কন্টেইনারের মধ্যে আছে সেই কন্টেইনারের স্টাইলগুলো কি হবে আমরা সেটাই স্পেসিফাই করছি। আর এই ইমেজে আসলে আমি বলছি যে এই অ্যাভাটারের মধ্যে যে ইমেজ আছে সেই ইমেজের স্টাইলগুলো কি হবে। এখন আমরা যদি দুইটা বাজাই ফেলি তাহলে কি আমরা আউটপুট পাবো? আউটপুট তো পাবো না, কারণ কন্টেইনার স্টাইল এক রকমের আর কন্টেইনারের ভিতরে কন্টেইনার স্টাইল আরেক রকমের, তাই না? এজন্য আমরা আলাদা আলাদা করে দিছি। আচ্ছা নেক্সটে যাই আমরা। নেক্সট আমাদের একটা নাম ছিল, তাই না? নাম ছিল আর সেই নামের পরে ছিল কি ইনপুট। এখন আমরা ওইটা আরেকটা কন্টেন্টের মধ্যে নেব, সেই কন্টেন্টের নামটা দিয়ে দিই আমরা, সরি, রো। এই রোটা কি দেখা যাচ্ছে? ইমেজের নিচে কোন রো দেখা যাচ্ছে? যাচ্ছে না, তাহলে আমরা এই রোটাকে স্টাইলিং শুরু করে দিই। এখানে আমাদের ক্লাসে যেহেতু রো দিচ্ছি কাটিয়েছে না, এই স্টাইলে আসে আমরা বলবো যে ডট রো, তাহলে ওই রোটাকে সিলেক্ট করা হয়ে গেল। এখন আমরা যদি বলি যে এই রোর হাইট হবে 100 পিক্সেল আর ব্যাকগ্রাউন্ড হবে ইয়েলো, এবার দেখা যায় ওই ইমেজের নিচে আমাদের একটা কোঅর্ডিনেট চলে আসছে। আচ্ছা এই কোঅর্ডিনেটের মধ্যে আমরা যা ঢুকাবো তার ইয়েলোর মধ্যে চলে যাবে, তাই না? এখানে আমরা নাম দিয়ে দিই একটা ফুল নেম, ফুল নেমটা কোঅর্ডিনেটের মধ্যে দেখা যাচ্ছে। এবার যদি আমরা এখানে নেই ইনপুট, ইনপুট টাইপ টেক্সট, প্লেস অর্ডার, ফুল নেম, তাহলে দেখেন আমাদের ফুল নেমটা আর এই ইনপুটটা পাশাপাশি চলে আসছে। এরকম কি ভালো দেখা যায়? ভালো দেখা যায়? অবশ্যই ভালো দেখা যায় না? এটা যদি উপর নিচে হইতো তাহলে ভালো দেখা যেত না? আচ্ছা, তাহলে আমরা এই রোটাকে বলবো যে রো আপনি ব্লক লিমিট আর দরকার নাই, আপনি এখন ফ্লেক্স হয়ে যান, ডিসপ্লে ফ্লেক্স। আপনি এমন ভাবে হয়ে যান যাতে আপনার দেখতে সুন্দর দেখা যায়। এখন তবুও কিন্তু কিছু চেঞ্জ হয় নাই, জাস্ট ইনপুটটা বড় হয়ে গেছে, কিন্তু আমাদের দরকার ছিল উপর নিচে করা, এখন পাশাপাশি হয়ে গেছে। উপর নিচে করার জন্য আমরা বলবো যে সিলেক্ট ডিরেকশন, সিলেক্ট ডিরেকশন কলাম, অর্থাৎ পাশাপাশি দরকার নাই, আমাদের দরকার কি উপর নিচে। আচ্ছা এখন দেখেন যে ইনপুটটা আছে না, ও পুরো জায়গাটা জুড়ে রাখছে, আবার এর বামে কোনো জায়গা নাই, ডানে কোনো জায়গা নাই। এই জায়গাগুলো দেওয়ার জন্য যাতে একটু সুন্দর দেখা যায় এজন্য আমরা দিই হচ্ছে প্যাডিং। প্যাডিং ধরেন 20 পিক্সেল দিয়ে দিচ্ছি, তাহলে ওই ফ্লেক্সের মধ্যে যে কন্টেন্ট গুলো থাকবে ওদের চারপাশে একটা প্যাডিং দেখা যাবে, সেই প্যাডিংটা ওদেরকে একটু ভিতরে ঢুকাই দেবে। ঠিক আছে, এবার একটু দাঁড়াতে আসে, তাই না?
এগুলো একটু দেখে ভালো দেখা যাচ্ছে। আচ্ছা, আমাদের এই যে রোটা বানিয়েছি না আমরা, এই রোটাকে আমরা কপি করি। দেখেন, আমাদের দুটা ফুল নেম আসছে, কিন্তু জায়গা অনেক বেশি হয়ে গেছে না? এত জায়গা এত দরকার নেই। আমরা যে হাইটটা দিচ্ছিলাম ওই হাইটটা কেটে দিই, ওই হাইটটা আমাদের প্রয়োজন নেই। আর যে প্যাডিং এর কারণে দেখেন উপর ও নিচে 20 পিক্সেল 20 পিক্সেল করে নিয়ে নিয়েছে। এর জন্য আমরা এই প্যাডিং এর দুইটা ভ্যালু দেবো, একটা হচ্ছে উপর নিচের ভ্যালু আর একটা হচ্ছে ডানে বামের ভ্যালু। উপর নিচের ভ্যালু 20 পিক্সেল আছে, ডানে বামের ভ্যালু 20 পিক্সেল আছে, কিন্তু আমাদের উপর নিচের ভ্যালু দরকার নাই। ওটা আমরা কত করে দেবো? 0 দেবো। তাহলে দেখছেন উপর নিচে আর কোনো জায়গাই নাই। হ্যাঁ, জোড়া লেগে গেছে, তাই না? আচ্ছা, এটা কি ভালো দেখা যাচ্ছে? এখন কি আমরা প্যাডিং দেবো আবারও? এটা সেই একই সমস্যা হয়ে যাবে, তাই না? আচ্ছা, আমাদের যে ফর্মটা ছিল না, এই ফর্মটাকে আমরা ডিসপ্লে ফ্লেক্স করে দেবো। ফর্ম ডিসপ্লে ফ্লেক্স, ফ্লেক্স ডিরেকশন কলাম, আর হচ্ছে গ্যাপ 20 পিক্সেল। এবার দেখেন, দুইটা যে আমাদের রো ছিল না, এটা একটা রো আর এটা একটা রো, এই দুইটা রো মাঝখানে দেখেন সাদা একটা গ্যাপ চলে আসছে। গ্যাপটা হচ্ছে 20 পিক্সেল। কারণ কি? আমরা 20 পিক্সেল গ্যাপ দেখছেন, ওই এখানে যদি আমরা 200 পিক্সেল দিয়ে দিতাম তাহলে দেখেন কত জায়গা নিয়ে, যদি 100 পিক্সেল দিতাম আরো। এই গ্যাপ দিলে হচ্ছে ফ্লেক্স বক্সের সৌন্দর্য বাড়ে, প্রতিটা আইটেম সমান দূরত্বে ছড়াই যায়। আচ্ছা, এটা সুন্দর দেখার জন্য আমরা 20 পিক্সেলই রাখি। আর এই যে আমাদের একটা রো ছিল না, এই রো পিছনে তো হয়, সরি, ইয়েলো ব্যাকগ্রাউন্ড ছিল, ওই ইয়েলো ব্যাকগ্রাউন্ড আমাদের দরকার নেই। ঠিক আছে? আচ্ছা, এবার নিচে নাম দিয়ে দিই আমরা ইমেইল, ক্যালকুলেটর দিয়ে দিই ইমেইল, টাইপ দিয়ে দিই ইমেইল। আচ্ছা, এরপর আর কি দিতে পারছিলাম? নাম্বার, তাই না? ইমেইলের পরে নাম্বার ছিল না, রেসপন্স করে না কেউ, ক্লাস কি ভালো লাগে না, বুঝছি আমি। হ্যাঁ, না মাত্র করে দিয়ে যাচ্ছে। আচ্ছা, এটার নাম দিয়ে দিল নাম্বার, টাইপ হবে নাম্বার, ক্যালকুলেটর হবে নাম্বার। টপিকটা অনেক সহজ, কালকে টেবিল দেখে খুব খুশি, তাই না? আচ্ছা, এরপরে আমাদের সব কাজ শেষ না? ফুল নেম, ইমেল নাম্বার, এবার কাছে সাবমিট বাটন। হ্যাঁ, আমাদের আরো একটা রো দরকার। এইবার এই নিচেরটা, এটা তো আমাদের বর্ণনা করা দরকার, এটা সাবমিট বাটন। সাবমিট, এটা টাইপারেই বলে দেবে যে বাটনটার নাম হলো সাবমিট বাটন, তাই না? ক্যালকুলেটর কি এখানে প্রয়োজন আছে? প্রয়োজন নেই। হ্যাঁ, আমরা যে মূল ফর্মটা নিয়েছিলাম না, এই ফর্মটাই কিন্তু আমরা ডিসপ্লে ফ্লেক্স করে দিই, দেখছেন? হ্যাঁ, এই ডিসপ্লে ফ্লেক্স আজকের মূল টপিক, যে ফ্লেক্স করলে দেখেন ডিজাইন গুলো কত সুন্দর আসে, আর ফ্লেক্স না করলে পারে দেখেন কত খারাপ দেখা যায়। দেখছেন, যেখানে যেখানে ফ্লেক্স আছে সেখানে সেখানে যদি ব্লক করে দিই, আপনারা যেগুলো বানাইছেন সেরকম ছাপের মতো হয়ে গেছে, দেখছেন? কোনো ফরম্যাটিং ঠিক নাই, কোনো সৌন্দর্য নাই, দেখছেন? আপনার যদি এইচটিএমএল এর ডিজাইন সুন্দর করতে হয়, ফ্লেক্স বক্সের কাজ শিখতেই হবে। আচ্ছা, এবার আমরা আরো সৌন্দর্য বাড়াই, তাই না? এই ফর্মের চারপাশে একটা বর্ডার দিয়ে দিই। বর্ডার হবে 1 পিক্সেল সলিড, কি দিব? নেভি ব্লু দিই, নেভি। ঠিক আছে? আচ্ছা,
আমরা যদি এখন এটা জায়গা বড় করি, দেখেন আমাদের বড় করার সাথে সাথে ফর্মটা বড় হয়ে যাচ্ছে, তাই না? বিদ্যুতে দেখা যাচ্ছে। আমাদের দরকার কি ফর্মটা যেন একটা পারফেক্ট সাইজ নিয়ে থাকে, সেই পারফেক্ট সাইজটা যেন ক্রস না করে। এর জন্য আমরা উইথ নিয়ে নিই, উইথ 50%, অর্থাৎ আমাদের যতটুকু জায়গা আছে ওই জায়গার 50% আমরা ফর্মকে দেব, বাকি জায়গা আমাদের দরকার নেই। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করেন, আমাদের ফর্মটা পাশে চলে গেছে না? কোথায় মাঝে ছিল আর এখন কোথায় পাশে চলে গেছে। আমাদের দরকার কি এটা মাঝখানে নিয়ে আসা। এখন মাঝখানে নিব কিভাবে বলেন তো কেউ? হুম, 50? না না, উইথ 50% না। আমরা যখন কোনো ব্লক এলিমেন্টকে যখন আমরা সেন্টারে করতে চাই, তখন তার উইথটাকে স্পেসিফাই করে দিতে হবে আর মার্জিনটাকে স্পেসিফাই করে দিতে হবে, তাহলে সেটা আমরা ইচ্ছা মতো মাঝখানে নিতে পারবো। আমাদের উইথটাকে স্পেসিফাই করা হয়েছে না, এখন আমরা এটা মাঝখানে নিতে পারি, মার্জিন দিয়ে মার্জিনে আমরা কয়টা ভ্যালু দিতে পারি? দুইটা ভ্যালু দিতে পারি, একটা হচ্ছে উপর নিচে আর একটা হচ্ছে দুই পাশে। আসলে মার্জিনে 1 থেকে 4টা পর্যন্ত ভ্যালু দেওয়া যায়। যদি আমরা একটা ভ্যালু দেই তাহলে দেখেন অটো হয়ে গেছে না? অটো কি উপর নিচেও অটো, দুই পাশেও অটো। আর যদি আমরা বলি যে উপর নিচে 100 পিক্সেল, দুই পাশে অটো, তাহলে দেখেন এই ফর্মটা উপর থেকে আমি নিচে নামে গেছে, তাই না? ওইটা উপর থেকে 100 পিক্সেল নামে গেছে, নিচে থেকে 100 পিক্সেল রেখে দিয়েছে। আর অটো বলতে পরের যে ভ্যালুটা এটা হচ্ছে দুই পাশের ভ্যালু, মানে এই পাশে কতটুকু আর ওই পাশে কতটুকু, এটা অটো নিয়ে নিয়েছে, অর্থাৎ মাঝখানে চলে গেছে। আমরা 4টা ভ্যালু দিতে পারি বলছিলাম না? দেখেন আমি 4টা ভ্যালু দিয়ে দেখাই। প্রথমটা দিই 20 পিক্সেল, এরপরেরটা দিই ধরেন 40 পিক্সেল, এরপরেরটা দিই 30 পিক্সেল, এরপরেরটা দিই 10 পিক্সেল। এর মানে কি? এর মানে এই যে 20 পিক্সেল দিচ্ছি না, এটা হচ্ছে উপরে কতটুকু দরকার, দেখছেন এটার ভ্যালু বাড়াচ্ছি আর উপর থেকে বেড়ে যাচ্ছে, তাই না? আচ্ছা, এখন এটা হচ্ছে টপ মার্জিন, এরপরেরটা হচ্ছে রাইট মার্জিন। আমাদের রাইট মার্জিনে কি কিছু আছে? কিছুই নাই। এখন আমরা এটা চেঞ্জ করলে পারো, কিছু যায় আসবে না, দেখছেন কোনো চেঞ্জ নাই। তার কারণ কি আমাদের রাইট সাইডে কিছু নাই যে তার ধাক্কা দিয়ে ভাই দেবে, ওইখানে যদি কিছু থাকতো তাহলে আমরা একটা চেঞ্জ করে বুঝতে পারতাম। এই সেকেন্ড ভ্যালুটা হচ্ছে রাইট ভ্যালু, যখন আমরা রাইট ভ্যালু দেবো তখন মার্জিনে প্রথম ভ্যালুটা হলো টপ মার্জিন, দ্বিতীয় ভ্যালুটা রাইট মার্জিন, তৃতীয় ভ্যালু বটম মার্জিন। আমাদের বটমে কিছু আছে নাই, কিন্তু জায়গা আছে। আমরা যদি মার্জিনটা বাড়াই দিই তখন দেখেন জায়গা 300 পিক্সেল চলে গেছে, ভিতরে যদি কিছু থাকতো তাহলে 300 পিক্সেল ধাক্কা দিত। আর এর শেষেরটা হচ্ছে লেফট মার্জিন। এই লেফট মার্জিন আমরা যা দিব ওইটা সরে সরে যাবে, তাই না? দেখছেন সরে সরে যায়, কিন্তু 4টা ভ্যালু কোনো প্রয়োজন নাই, কোনো অত কাজে লাগেও না। দুইটা ভ্যালু সবচেয়ে ভালো। আমরা উপর নিচে কতটুকু দিতে চাই? 50 পিক্সেল দিতে চাই একটা স্ট্যান্ডার্ড মানের, আর দুই পাশে কি দিব? অটো। তাহলে আমাদের ফর্মটা মাঝখানে চলে গেছে। এখন দেখেন আমরা যদি জায়গা বাড়াই দিই, যতখানি জায়গা আছে তার 50 পিক্সেল নেবে কি আমাদের এই ফর্মটা, তাই না? দেখছেন ছোট করলে পরে আমাদের ফর্মটাও 50 পিক্সেল হয়ে যাচ্ছে, বড় করলে আমাদের ফর্মটা 50% হয়ে যাচ্ছে। কিন্তু দেখেন ছোট করলে আমার বেশি ছোট হয়ে যাচ্ছে, তাই না? বেশি ছোট হয়ে যাচ্ছে না, আমাদের নেমটা ভেঙে চলে গেছে। এজন্য আমরা বলবো যে জায়গা যতই ছোট হোক আমাদের নির্দিষ্ট একটা জায়গা দরকার। এর জন্য আমরা বলবো যে মিনিমাম উইথ। মিনিমাম উইথ বলতে বোঝাই যে আমাদের কতটুকু জায়গা দরকার, অবশ্যই দরকার, এতে কম আমরা কখনোই যাবো না। মিনিমাম উইথ আমরা দেবো হচ্ছে ফিট কন্টেন্ট, আমাদের কন্টেন্ট সাথে ফিট করে সেই ব্যবস্থা করে দেবে। যতই জায়গা ছোট থাক আমাদের কন্টেন্ট যেন ফিট করে সেই জায়গাটা আমাদের করে দেন। দেখছেন এখন বড় করলে পরে আমাদের 50% দিচ্ছে, কিন্তু ছোট বেশি ছোট করলে পরে আমাদের কন্টেন্টটা কিন্তু ঠিকই থাকতেছে, কন্টেন্টটা ভাঙতেছে না। কিন্তু এই জিনিসটা যদি আমরা ক্রমে নিয়ে যাই,
দেখেন কত বড় হয়ে গেছে, বড় হয়ে গেছে না? কারণ কি আমাদের অনেক জায়গা আছে, আমাদের ফর্মে 50% দিলে পারে আরো খারাপ দেখা যাচ্ছে। এর জন্য আমরা বলবো যে আমাদের যখন বেশি জায়গা থাকে আমাদের অত জায়গা দেওয়ার দরকার নেই। তখন আমরা বলবো যে আমাদের ম্যাক্স উইডথ হবে ধরেন 400 পিক্সেল। অর্থাৎ যখন আমাদের জায়গা অনেক বেশি হয়ে যাবে তখন আমাদের ফর্মটা 400 পিক্সেলের বেশি না যায়, জায়গা যতই থাক আমাদের কিছু যায় আসে না। দেখেন এখন যদি আমরা আবার জায়গা একটু যাই, জায়গা অনেক দিয়ে দিতে পারবে তো ও 400 পিক্সেলের বেশি বড় হবে না, দেখেন। আর জায়গা ছোট হয়ে গেলে পরে ছোট হয়ে গেলে ও 50% নিবে, কিন্তু হ্যাঁ মিনিমামের থেকে ছোট হবে না। সুন্দর বুঝছেন, ধন্যবাদ। ও শেট কেটে গেছে, না না কেটে গেছে, কেটে গেছে, সরি সরি। হ্যাঁ হ্যাঁ দিব দিব, মেকআপ করাবো। এন্টায়ার স্ক্রিন, আচ্ছা এবার আমাদের একটা জিনিস খেয়াল করেন, এই সাবমিটটা আমাদের কিন্তু ফর্মের শেষে লাগিয়ে গেছে, তাই না? ফর্মের শেষে লাগিয়ে গেছে না, এটা তো দেখতে ভালো দেখাচ্ছে। এর জন্য কি করবো আমরা, প্যাডিং দিয়ে দেবো। আমরা প্যাডিং এর মাধ্যমে পার্থক্য বুঝি, বুঝি কি আমরা প্যাডিং আর মার্জিনের মধ্যে পার্থক্য কি? আচ্ছা, প্যাডিং হচ্ছে আমাদের যে এলিমেন্টটা আছে সেই এলিমেন্টের ভিতরের যে জায়গাটা, যে জায়গাটা ফাঁকা থাকবে সেটা হচ্ছে প্যাডিং। ভিতরে যে জায়গাটা ফাঁকা থাকবে সেটা হচ্ছে প্যাডিং। আর মার্জিন হলো আমাদের বাইরে যে জায়গাটা ফাঁকা থাকবে সেটা হচ্ছে মার্জিন। মার্জিন কিন্তু আমরা কন্ট্রোল করি না, প্যাডিং আমরা কন্ট্রোল করি। অর্থাৎ আমরা যদি এই ফর্মটাকে ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই, ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম, দেখেন আমরা প্যাডিং দেওয়া সত্ত্বেও ওই কালারটা কিন্তু প্যাডিং কেও করছে, তাই না? তাই করছে না, কিন্তু এই মার্জিনটা কিন্তু ওই কালারটা কাভার করে নাই। অর্থাৎ মার্জিন হলো আমাদের আয়ত্তের বাইরে, প্যাডিং আমাদের আয়ত্তের ভিতরে। প্যাডিং হয় ভিতরে, মার্জিন হয় বাইরে। আচ্ছা প্যাডিংটা আমরা 20 পিক্সেলই রাখি, তাই না? 20 পিক্সেল ভালো দেখা যায় মনে হয়। আচ্ছা হলো, এবারে এই ফর্মটাকে কাগজের মতো দেখা যায়, তাই না? কাগজের মতো দেখা যায় না, কিন্তু আমরা করব কি, সুন্দর একটা ডিজাইন করব। এই ডিজাইন করার জন্য আমরা বর্ডার নেই, বর্ডার তো নিছি না, বর্ডারের রেডিয়াস নেই, অর্থাৎ গোল করে দিব আমরা। বর্ডার রেডিয়াস 20, দেখেন একটা সুন্দর কার্ড তৈরি হয়ে গেছে, তাই না? কাগজ থেকে এখন কার্ড হয়ে গেছে। এর আরো আমরা ডিজাইন করতে পারি, ডিজাইনটা হচ্ছে শ্যাডো, ওর পিছনে একটা শ্যাডো দেখা যাবে, বক্স শ্যাডো। ওয়ার্ডপ্রেস করার সময় আপনারা কি শ্যাডো করছিলেন, শ্যাডো নিয়ে কোনো কাজ করছেন? হ্যাঁ, না, এই শ্যাডোর ভ্যালু আছে কয়টা দেখছেন? ভ্যালু কয়টা দিলাম? শ্যাডোর ভ্যালু দিচ্ছি আমরা 5টা। খেয়াল করেন, এই শেষেরটা তো বোঝাই যাচ্ছে এটা কি, তাই না? শেষেরটা হচ্ছে ওই শ্যাডোটার কালার, শ্যাডোর কালার কি হবে সেটা হচ্ছে শেষের ভ্যালু। আর প্রথম ভ্যালুটা হচ্ছে এই শ্যাডোটা আমাদের কোন দিকে যাবে, হরিজন্টালি কোন দিকে যাবে, অর্থাৎ সমান সমানে কোন দিকে যাবে। আমরা এখানে তো দিই ধরেন 100 বা 50 পিক্সেল দিই, 50 পিক্সেল দিই, অর্থাৎ সমান দিকে সমান্তরালে ও 50 পিক্সেল সরে যাবে, ঠিক আছে? আর যদি আমি নেগেটিভ 50 দেই অর্থাৎ সমান্তরালে ও বামের দিকে 50 পিক্সেল সরে যাবে। এরপরের ভ্যালু হচ্ছে উপর নিচে কতগুলো সরে যাবে। যদি এখানে 50 পিক্সেল দেই তাহলে উপর নিচে 50 পিক্সেল সরে যাবে, আর যদি নেগেটিভ দিয়ে দিই অর্থাৎ উপর নিচে 50 পিক্সেল সরে যাবে। দুইটার কোনটাই আমাদের দরকার নাই, তাহলে কি হবে, কোনো দিকে সরবে না, আমাদের শ্যাডোটা কোনো দিকে সরবে না, ঠিক আছে? এরপরেরটা হচ্ছে ছড়াবে।
এই শ্যাডোটা কতখানি সরাবে, এই শ্যাডো যদি 500 পিক্সেল দিয়ে দেখছেন সুন্দরভাবে বিলারি একটা ইফেক্ট আসছে, তাই না? অনেক দূর সরাই গেছে। যদি আমরা এটা 5 পিক্সেল দেই তাহলে অনেকটা কাছে চলে আসছে, কোনো সরাসরি করে নেই, তাই না? আর এর পরের ভ্যালুটা হচ্ছে এটা কত বড় হবে, এই শ্যাডোটা কত মোটা হবে। এই শ্যাডোটা যদি আমরা 40 পিক্সেল দিই তো দেখছেন মোটা একটা শ্যাডো চলে এসেছে, এই শ্যাডো বর্ডারের উপর আরেকটা বর্ডার, তাই না? এর জন্য আমরা এই স্কেলটা রাখবো না, আমাদের মোটা হওয়ার দরকার নাই, আমাদের শ্যাডো হলেই ভালো। ঠিক আছে, এর কালারটা গ্রে হলে ভালো দেখা যায়, বা লাইট ব্লু, লাইট ব্লু একটা এফেক্ট আছে, সুন্দর দেখা যায়। আচ্ছা, এখন দেখেন আমাদের যে টেক্সট গুলো আছে, এই টেক্সট গুলো কিন্তু পুরাতন আমাদের টেক্সট, তাই না? বর্তমানে ডিজিটাল আমরা কোন ফন্ট ইউজ করি, জানেন? স্যান্সক্রিট। স্যান্সক্রিটটা দেখতে অনেক সুন্দর দেখা যায়, এজন্য আমরা বডিতে এটা স্যান্সক্রিট ফন্ট ইউজ করি। ফন্ট ফ্যামিলি স্যান্সক্রিট। এখন দেখেন একটা সুন্দর একটা ফন্ট চলছে, তাই না? আর এই সাইজটা আমরা স্পেসিফাই করে দিই, ফন্ট সাইজ 16 পিক্সেল। এত দরকার নেই, 16 পিক্সেলই ভালো। আচ্ছা, এবার আমাদের ফর্মের যে ইনপুট গুলো আছে এইগুলোকে ডিজাইন করবো না, ফর্মের ইনপুট গুলো এবার আমরা ডিজাইন করা শুরু করি। আমরা ইনপুট এলিমেন্টকে সিলেক্ট করলাম ক্লাস থেকে, এখন এর বর্ডার গুলো দিয়ে দিই। বর্ডার মনে করেন 1 পিক্সেল, সলিড, গ্রে। আর গোল করার জন্য আমাদের দরকার বর্ডার রেডিয়াস, বর্ডার রেডিয়াস 20 পিক্সেল। হ্যাঁ, কিন্তু দেখেন চিপার হয়ে গেছে না, চিপার ভালো দেখা যায় না, এজন্য আমরা কি করব, প্যাডিংটা বাড়াই দেবো। আমরা প্যাডিং এ দুইটা ভ্যালু দিব, একটা হচ্ছে উপর নিচে ভ্যালু, একটা হচ্ছে দুই পাশে ভ্যালু। উপর নিচে আমরা 5 পিক্সেল দেই আর দুই পাশে আমরা 10 পিক্সেল দেই। দেখেন চিপার থেকে ফিরেছে, আমরা একটা সুন্দর ফর্ম তৈরি হয়েছে, তাই না? গ্যাপ যদি আবার বাড়াই দিই, গ্যাপটা কোথায়? ফর্মের গ্যাপ, ফর্মের গ্যাপ আমরা 30 পিক্সেল করে দিই। দেখেন মোটামুটি একটা জাতের একটা ফর্ম তৈরি হয়েছে, তাই না? এটাকে আমরা পাবলিশ করতে পারি, তাই না? আমাদের কাজ আপাতত শেষ, এইটুকু করতে পারলে পারি যথেষ্ট। হুম।